আবু হানিফা রহিমাহুল্লাহ, তার নাম ছিল ইমাম নওমান ইবনে সাবিত। ইমাম নওমান ইবনে সাবিত তার একজন শাগরেদ ছিল, একজন মুরিদ রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। হঠাৎ এক খ্রিস্টান ডাক দিয়ে বলে যে, তোমাদের যে পীর, তোমাদের যে উস্তাদ ইমাম নওমান, তোমরা যার কথা অনুযায়ী চলো, আচ্ছা তোমরা যে আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আমার 10 লক্ষ খ্রিস্টান আছে, আমি তাদের নেতা বড়, তোমার সেই ইমাম নওমান আমি খ্রিস্টান পাদ্রী বললাম, আমার এই প্রশ্ন কয়টার জবাব যদি দিতে পারে, আমি আমার সব সাথীদেরকে নিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে প্রশ্নগুলো কি? যে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে, এটা কেউ চালায় না। আসমান জমিন বানাইছে, এটা কেউ চালায় না, এটা যে চালায় তা দেখায় দাও। তারপরে বলল, আল্লাহ কোথায় দেখাও, আল্লাহ কি পারে দেখাও, আল্লাহ এখন কোন জায়গায় আছে দেখাও। এরকমের কয়েকটা প্রশ্ন করলো। তো মুরিদ মানুষ, পিসাবের মুরিদ, একজন মুরিদ আর কতটুকু এলেম থাকে। তো বললো আচ্ছা আমার উস্তাদকে, হযরতকে বলবো। তো যখন ইমাম নওমান ইবনে সাবিত তার কাছে এসে তার মুরিদ বলল যে, এরকম এক খ্রিস্টান প্রফ আমাকে বলল যে আল্লাহ দুনিয়া, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা কিছুই নাকি কারো হুকুমে চলে না। তারপরে বলল যে আল্লাহ কি পারে। তারপর আমাকে প্রশ্ন করলো যে আল্লাহ তাআলা কোথায় থাকে। তো এই প্রশ্নের জবাব যদি দিতে পারি, তাহলে আমাদের সাথে প্রায় 10 লক্ষ খ্রিস্টান একসাথে মুসলমান হয়ে যাবে। ইমাম নওমান বলল, এটা তো তাদের সাথে বৈঠক করব গোটা মানুষের সামনে, গোটা বড় মজলিসে। তো ইমাম নওমান বলল, আচ্ছা তাদেরকে গিয়ে বলো যে আমাদের দেশের বাদশা আব্দুল্লাহ থাকবে এবং তুমিও থাকবা, তোমার জনসংখ্যা নিয়ে আমরাও থাকব। তো এটা হবে শুক্রবার, যেহেতু শুক্রবার আমাদের দামি দিন, মুসলমানদের দামি দিন। তুমি বলল না, আমাদের দিন হবে শনি রবিবার দামি খ্রিস্টানদের। তো বললো আমাদের দিন হবে। ইমাম নওমান বলল আচ্ছা ঠিক আছে। তো বিশাল এক মাঠে অনুষ্ঠিত হলো। তো ইমাম নওমান আসরের পরে জনসমক্ষে আসার কথা ছিল। তো সব খ্রিস্টান পাদ্রীও বসা, তাদের প্রভ বসা, এইদিকে মুসলমান জনসংখ্যা বসা। তো এক পর্যায়ে মুসলমান জনসংখ্যা ছাড়া, খ্রিস্টান ধর্ম ছাড়া অন্য লোকও আছে আমাশা দেখার জন্য। কত লোক আসে না এক এক শ্রেণীর, এখানে একটা বৈঠকে কত লোক আসে, কত শ্রেণীর কত লোক আসে। তো একদল পাদ্রী, ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, ওই পাদ্রীর লোকেরা বলতেছে, তোদের ইমাম আজম আবু হানিফা, কারণ আসর ঘনিয়ে মাগরিব চলে আসতেছে, ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ এখন আসতেছে না। তো একদল খ্রিস্টান পাদ্রী বলতেছে, তবু আবু হানিফার আইব না, পলাইছে, তবু ধর্ম মিথ্যা। আউযুবিল্লাহ।
আর একদল লোক বলতেছে, কিছু লোক তামসা দেখার জন্য আসছে যে আজকে টুপিওয়ালার জোর বেশি না খ্রিস্টানদের জোর বেশি, এটা দেখবো। তো খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমাদের প্রোপ এখনো আসে না কেন? তাদের ভাষাই বললো, তোমাদের আজব এখনো আসে না কেন? তো যখনই খ্রিস্টান প্রোপ বলল, আর যদি কোনোদিন তোমরা তোমাদের ধর্মের একাত্মবাদীর কথা বলো তাহলে তোমাদেরকে পিটিয়ে মারা হবে, এই কথার মাঝখান দিয়ে ইমাম আজম আবু হানিফা চলে আসলো। সুবহানাল্লাহ। আয়েশা বলল, লাঠি একটা নিয়ে চলে আসলো। তো বলল, এতদিন শুনছি মুসলমান ওয়াদা ভঙ্গ করে না, তবে আপনি আসরের পরে বৈঠকের কথা, এখন মাগরিব ঘনিয়ে চলে আসছে, আপনার সাথে আর কি বহস হবে? ইমাম নওমান বলল, নওমান ইবনে সাবিত বলল যে আমার কি জন্য লেট হয়েছে এইটা বলবেন, এইটা শুনবেন না? বলে, হ্যাঁ এখন তোমরা মোল্লা কত কিছু বানায়ছে না বলবা। ইমাম নওমান বলে, শোনেন। বলে, হ্যাঁ বলো। যে প্রশ্ন করলেন না যে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কেউই কিছু চালায় না, এমনি এমনি চলে। তবে আমি আসতেছিলাম একটা নদী বাচ্ছে। কি বাচ্ছে ভাই? নদী বাচ্ছে। তো দেখি এখন আমার যেই জন্য লেট হলো, আসতে পারলাম না, লেট হলো। তো নদীর মাঝখানে দেখি যে কোনো নৌকাও নাই, মাঝি মাল্লা কিছু নাই, আমি এখন কিভাবে আসবো? হঠাৎ করে দেখি একটা গাছ ফাইরা চিরা কাঠ হয়ে গেল, নৌকা হয়ে গেল, মাঝি আসলো, আমিও চলে আসলাম। তো ইমাম নওমানের এই কথা শুনে খ্রিস্টান বাদে বলে, এই তুমি আল্লাহ প্রমাণ করবা? ফরমালিন মুক্ত মিথ্যা কথা। তো ইমাম নওমান বলল, কেন মিথ্যা কথা কেন? ইমাম নওমান ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তুমি যে বললা আসমান জমিন কেউ কারো হুকুমে চলে না, তাহলে আমিও তো চলে আসছি, কাঠ হয়ে গেছে, নদী ফাইরা কাঠ ফাইরা চিরা, গাছ ফাইরা চিরা কাঠ হয়ে গেল, নৌকাও বানানো হয়ে গেল, মাঝি মাল্লাও চলে আসলো, আমিও চলে আসলাম। তো বাদশা আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইমাম নওমান, আমি আপনার আগে খুব ভালোবাসতাম, আমি ভাবছি আপনি সত্যবাদী, ইসলামের দাওয়াত দেন, একত্বতার দাওয়াত দিন। তবে আপনি যদি একটা কাঠরে থাপড় দিয়া বলতেন যে এটা সোনা হয়ে যায়, তাও বিশ্বাস করতাম। এটা কিভাবে সম্ভব? ইমাম নওমান ডাক দিয়া বলে, বাদশা, মান সামাতা নাজা, চুপ থাকা ভালা। অতএব আমার সাথে খ্রিস্টানের সাথে কথা বলা হচ্ছে, আপনি কোনো কথা বলবেন না। খ্রিস্টান পাক দিয়া ডাক দিয়া বলে, খ্রিস্টান পাদ্রী, যে তুমি এই আল্লাহ প্রমাণ করবা? তো ফরমালিন মুক্ত মিথ্যা কথা। তো ইমাম নওমান ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান পাদ্রী, তুমি না বললা আসমান জমিন এগুলো কেউই কিছু চালায় না? ও পাদ্রী, ও খ্রিস্টানের বাচ্চা, আমি ওপার থেকে আসার জন্য যদি মাঝির প্রয়োজন হয়, নৌকার প্রয়োজন হয়, ওই কাঠ কাটার জন্য যদি মানুষের প্রয়োজন হয়, ওই সমুদ্র থেকে পার হওয়ার জন্য যদি মাঝি মাল্লার প্রয়োজন হয়, ও খ্রিস্টান পাদ্রী বলো, ওমারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, ওই নৌকা চালার জন্য যদি একজন লোক হয়, সমুদ্র চালানোর জন্য কি পিছনে লোক নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ও পাদ্রী, যেখানে পাহাড় প্রয়োজন সেখানে পাহাড় দিল, যেখানে নদী দেওয়া প্রয়োজন সেখানে নদী দিল, যেখানে সমুদ্র দেওয়া প্রয়োজন সেখানে সমুদ্র দিল আমার আল্লাহ। ও পাদ্রী, যদি ওপার থেকে এপার আসার জন্য নৌকার প্রয়োজন হয়, মাঝি মাল্লার প্রয়োজন হয়, যদি কাঠগুলা কাটার জন্য লোক প্রয়োজন হয়, ও খ্রিস্টান পাদ্রী বলো বলো বলো, এই সমস্ত জমিন আসমান চালানোর জন্য, সমুদ্র চালানোর জন্য, তুমি খ্রিস্টান পাদ্রীকে চালানোর জন্য একজন মালিকের প্রয়োজন হয়নি। খ্রিস্টান পাদ্রী বলে, আচ্ছা মাইনে নিলাম, এক প্রশ্নের জবাব তুমি দিলা যে সবকিছু পিছনে একজন লোক আছে, চালায়, আল্লাহ চালায় বাংলা। আচ্ছা বলো যে আল্লাহ তাআলা কি পারে, আমার আল্লাহ কি পারে, আমার আল্লাহ কি পারে বলো। তো খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বললো, ইমাম নোমান ইবনে সাবিত ডাক দিয়ে বলে, এই প্রশ্ন জবাব দেওয়ার জন্য বাদশাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, বাদশা আব্দুল্লাহ, আপনার চেয়ারটাই কি আমাকে একটু সময়ের জন্য বসতে দেওয়া যায়? তখন বাদশা আব্দুল্লাহ বলল, ইরাকের বাদশা ডাক দিয়ে বলো যে ইমাম নোমান ইবনে সাবিত, আপনি কি তারপরে এই ইরানের প্রধানমন্ত্রী হবেন, গভর্নমেন্ট হবেন? তো ইমাম নোমান বললেন, না, একটু সময়ের জন্য, শুধু একটু সময়ের জন্য, প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো তারপর বললো, প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে আসেন। ইমাম নোমান ইবনে সাবিত চেয়ারে বসিয়া পড়লো, বসিয়া ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তুমি না বললা আল্লাহ কি পারে, দেখাও দেখাও তোমার আল্লাহ কি পারে, দেখাও, এই দেখো আমার আল্লাহ কি পারে। আমি নোমানকে আল্লাহ ইরানের প্রেসিডেন্ট বানাইয়া এই মাত্র চেয়ারে বসাইয়া দিল। ইরানের প্রেসিডেন্ট আব্দুল্লাহকে আল্লাহ চেয়ার থেকে নামাইয়া তার ক্ষমতা আল্লাহ নিয়ে নিছে। আমারে আল্লাহ এখন ইরানের প্রেসিডেন্ট বানা দিল। দেখো আমার আল্লাহ কি করে। তখন এবার ডাক দিয়া বলে, খ্রিস্টান ডাক দিয়া বলে, তোমার আল্লাহ কোথায় আছে দেখা দাও, আল্লাহ কোথায় আছে দেখা দাও, আল্লাহ কি করতেছে তাও দেখা দাও। তোমার আল্লাহ পারে বুঝলাম, তোমার আল্লাহ কোথায় আছে দেখাও। ইমাম আবু হানিফা ইমাম নোমান ইবনে সাবিত ডাক দিয়ে বলে, একটা লাঠি নিয়ে আসো, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার লাঠির প্রয়োজন। ইমাম নোমান লাঠিটা নিয়ে খ্রিস্টানের মাথায় একটা আঘাত করে মাথাটা ফাটিয়ে দিল, রক্তগুলো জমিনে পড়তেছে। ইরানের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইমাম নোমান আপনি কি করলেন, প্রতিদ্বন্দ্বী লোকটারে আপনি মেরে ফেটা দিলেন, রক্তাক্ত হয়ে গেল। তখন ইমাম নোমান ডাক দিয়া বলে, আপনি বলেন সে ব্যথা কোথায় পাইল? তখন খ্রিস্টান ডাক দিয়া বলে, এই তো ব্যথা পাইলাম, বলে ব্যথা দেখা। তখন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও ইমাম নোমান, ব্যথা কি দেখানো যায়, এটা অনুভব করা যায়? ইমাম নোমান ডাক দিয়া বলে, খ্রিস্টানের বাচ্চা, ওই ব্যথা যদি দেখানো না যায় তাহলে আমার মাওলারও দেখানো যায় না। রক্ত দেখে যদি বোঝানো যায় ব্যথা আছে, ব্যথা রক্ত দেখিয়ে যদি অনুভব করা যায় এখানে ব্যথা আছে, আসমান দেখিয়ে বলা যায় আমার মাওলা আছে, জমিন দেখে বলা যায় আমার মাওলা আছে,
সমুদ্র দেখিয়া বলা যায় আমার মাওলা ওখানে আছে, পাহাড় দেখে বলা যায় আমার মাওলা ওখানে আছে, রক্ত দেখিয়া যদি বলা যায় ব্যথা আছে, তাহলে আসমান জমিনের নিচে যা দেখি না দেখি সব কিছু দেখিয়া বলা যায় আমার মাওলা ওখানে আছে। ইমাম নওমান চেয়ারটা সারিয়া দেয়া বলে, আব্দুল্লাহ ওই ইরানের বাদশাহ দেখেন আর একটা প্রশ্নের জবাব নিয়ে দিলাম। কিছুক্ষণ আগে ইরানের প্রেসিডেন্ট আমার মাওলা আমারে বানাইছে, এখন আমার মাওলা আমার থেকে প্রেসিডেন্সি না নিয়ে আপনার বাদশাহী আবার আপনারে দান করিয়া দিল। এই আর একটা প্রশ্নের জবাব আমি ইমাম নওমান দিয়ে দিলাম। বাদশাহ আব্দুল্লাহ ডাক দিয়া বলি, ইমাম নওমান রে, কে তোমার এত সুন্দর যুক্তি প্রযুক্তি কথা শিখাইল? এবার খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, লাস্ট প্রশ্ন বলো, তোমার আল্লাহ কোথায় থাকে? তোমার আল্লাহ কোন জায়গায় থাকে বলো। ইমাম নওমান বললে, প্রশ্ন জবাব দেওয়ার জন্য একটা মোমবাতি নিয়ে আসো। একটা মোমবাতি আনিয়ে দেওয়া হলো, মেজের কাঠিতে কোপ দিয়ে ইমাম নওমান কাঠিটা ধরাইয়া মোমটা ধরাইয়া দিল। এবার ইমাম নওমান ডাক দিয়া বলে, খ্রিস্টান পাদ্রী দেখো এই মোমবাতির আলোটা কোন জায়গায় দেখাচ্ছে? বলে, মোমবাতির আলো তো সব জায়গায় ছড়িয়ে পড়ল। ইমাম নওমান ডাক দিয়া বলে, ও খ্রিস্টানের বাচ্চা, একটা ছোট্ট মোমবাতির আলো যদি সব দিকে ছড়ায়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। একটা ছোট্ট মোমবাতির আলো যদি সব জায়গায় ছড়ায় না, সেই মাওলা এত বড়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলা একসাথে সব দিকে দেখে গো, আমার মাওলা এক সময় সব দিকে তাকায় থাকে, আমার মাওলা সব দিকে তাকায় থাকে। আমার মাওলা কিচ্ছু খায় না, ঘুমায় না, আমার মাওলা সব সময় আমি বান্দার দিকে তাকায় থাকে। ও খ্রিস্টান পাদ্রী, একটা মোমবাতির আলো যদি সব দিকে ছড়ায় গো, আর আমার মাওলা কত বড়, আমার মাওলা কি একসাথে সব দিকে দেখতে পারে না? খ্রিস্টান পাদ্রী প্রশ্নের জবাব শুনিয়া বলি, ইমাম নওমান ইবনে সাবিত, আমারে তুমি কালিমা পড়ে মুসলমান বানায় দাও। সেই মজমায় একসাথে 10 লক্ষ খ্রিস্টান একসাথে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।